স্বল্প আয়ের শ্রমজীবীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে, অথচ এ বিষয়ে সরকার নির্বিকার ও উদাসীন। ঈদের আগে যদি অনেক কারখানায় শ্রমিকরা ঈদের বেতন বোনাস না পায়, তাহলে তো অনেক ঘর অন্ধকারে থাকবে। অথচ স্বল্প আয়ের শ্রমজীবীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এদের বাঁচাতে কোন রকম কায়িক ক্লেশে বেঁচে বর্তে থাকা, এরা কোন রকমে কায়িক ক্লেশে বেঁচে বর্তে আছে। তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে ক্ষুধার্ত অবস্থায় ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে। এদেরকে পালন করতে হবে। সরকারের দায়িত্ব ছিল এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের পাওনা মিটিয়ে ফেলা। সরকারই হচ্ছে তো সবচেয়ে বড় লিয়াজো অফিসার। শ্রমিকদের এবং মালিকদের মধ্যে সরকারের দায়িত্বটা হচ্ছে একটা লিয়াজো অফিসার করে, যাতে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত থাকে, কারখানা যাতে ঠিক মতো চলমান থাকে, ম্যানেজমেন্টও যেন তারা তাদের কাজ করতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য উন্নত করতে পারে। এটার সমন্বয় তো করে সরকার, এটার লিয়াজও করা উচিত মানে সরকারের। তো এটাই একটি জনসমর্থিত সরকারের প্রধান কাজ, অথচ এ বিষয়ে সরকার নির্বিকার ও উদাসীন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বঞ্চিত শ্রমিকদের বেতন বোনাস মিটিয়ে দেওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, আগামীকাল সকাল 11টায় শেরে বাংলাস্থ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর জন্য পুষ্পার্ঘ অর্পণ এবং ফাতিহা পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানালাম সেখানে আসার জন্য এবং আপনাদেরকেও এই কর্মসূচিটা অবহিত করলাম। আপনাদের সকলে ধন্যবাদ।